নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বেলগাছের উপকারিতা বাস্তুমতে। বাস্তুমতে মনে করা হয় যে ভগবান শিবের সাথে সম্পর্কিত একটি বেল বা বিল্ব গাছ রোপণ করা শুভ বলে বিবেচিত হয়। যাদের বাড়িতে অনেকটা জায়গা আছে, ঠিক আছে, বাড়িতে অনেকটা জায়গা আছে, তারা উত্তর পূর্ব দিকে একটি বেল গাছ লাগাতে পারেন বা উত্তর পূর্ব কোণে বেল গাছ লাগাতে পারেন। উত্তর পূর্ব দিকে বেল গাছ লাগানো খুবই শুভ। এবার বলছি, বেল গাছে কাঁটা হয়, ঠিক আছে। বেল গাছ যখন বয়স হয়ে যায়, বিশাল গাছ হয়ে যায়, ঠিক আছে। তা বেল গাছের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তা আমি যেগুলো বলছি সেটা হচ্ছে বেল গাছ লাগানোর সুবিধা। বেল গাছ চারপাশকে পবিত্র করে। বেল গাছ সম্প্রীতি প্রচার করে ও সৌভাগ্য আকর্ষণ করে। বেল গাছ ভগবান শিবের প্রতীক এবং অন্যান্য শুভ বলে বিবেচিত হয়। এবার বলছি বেলের উপকারিতা। বেল গাছের বেলপাতা শিবের পুজোয় ও অন্যান্য দেবদেবীর পুজোয় লাগে। বেলকাঠ হোম ও যজ্ঞে ব্যবহৃত হয়। কাঁচা বেল মঙ্গল ঘটে রাখা যায় দরজার দুপাশে। পাকা বেল খেলে পেটের পক্ষে খুবই উপকারী। কচি বেল সেদ্ধ করে খেলে আমাদের কনস্টিপেশন দূর হয়। মানে বেল গাছ একদিকে ঠাকুরের পুজোতে তো লাগেই বেলপাতা, তার ওপর হচ্ছে কি আমাদের যে বেল ফলটা হয় সেটাও আমাদের উপকারে লাগে। এবার হচ্ছে কি যে এই বেল গাছের একটু নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, ধরুন বেল গাছ যখন ছোট থাকছে, মানে শাখা পোশাখা ছেঁটে ফেলা যায়, কিন্তু সেই ডালগুলো যেন বাইরে কোথাও ফেলতে নেই, ঠিক আছে। কেন বলছি না, বেল কাঠ সাধারণত যজ্ঞের কাজে ব্যবহৃত হয়। তো একে ধরুন বাইরে ফেললেন, কেউ কুড়িয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেটা অনেক গরিব দুঃখী আছে কাঠকুড়োয়, তারা কাঠটা নিয়ে গিয়ে উনুনে গুঁজে দিল, ঠিক আছে। এইটা কিন্তু খুবই খারাপ। আর বেল গাছ যখন বিশাল বড় হয়ে যায়, বা হয়তো বেল গাছে পোকা লেগে গেছে, বা বেল গাছ কেটে ফেলতে হয়, তখন কিন্তু দুম করে করাত দিয়ে কাটা যায় না। বেল গাছ কাটার আগে যজ্ঞ করতে হয়, ঠিক আছে। যজ্ঞ করে তবে বেল গাছ কাটতে হয়, এবং সেই কাঠ দিয়ে ঠাকুরের কাজে লাগে। তো হোম যজ্ঞ ইত্যাদি যেখানে হয়, সেই সব কাজেই একমাত্র ব্যবহার করা হয় বেল কাঠ। এইগুলো জানতে হবে। এবার দেখা যাচ্ছে কি যে হয়তো আপনি টবে একটা ছোট বেল গাছ রোপণ করে রেখে দিয়েছেন। তা ছোট বেল গাছটা যখন রয়েছে, তার তো হবে, টবেতেই ফল ধরবে, ধরবে, কোনো অসুবিধে নেই। এটা তো বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতে হয়, কোনো অসুবিধে নেই, ভালো। এবার কেন বলছি যে যাদের অনেকটা জায়গা আছে, তারা বাড়ির উত্তর পূর্ব প্রান্তে, মানে উত্তর দিক বা পূর্ব দিকে এই গাছটা করে রাখলে পারে। শুধু আপনাদের নয়, অনেকের বেলপাতা দৈনন্দিন ব্যবহার করতে লাগে, প্রত্যেক দিন পুজোয় লাগে বেলপাতা, ঠিক আছে। তা সেটা সমস্যা মিটে যাবে। আর কাঁটার যে ব্যাপারটা বললাম, বা যেগুলো ছোট ছোট ডাল হয়, সেগুলোকে ছেঁটে এক জায়গায় রেখে যখন ওটা করবে, শুকিয়ে যাবে আর কি। অনেক সময় ধরুন কেউ মানে পৈতেতে, তারপরে ধরুন সরস্বতী পুজো বা হোম যজ্ঞ কিছু হলেই লোকে তখন বলবে যে একটা ডাল দেবেন, তখন ওই ডাল না কেটে ওই যেগুলো ছোট কাটা হয়েছিল সেগুলো তাদের দিয়ে দেবেন,
কারণ বেল গাছের এই কিছু নিয়মকানুনের জন্য অনেকে ভয়ে গাছটা করে না, কিন্তু বেশিরভাগই তো উপকারী জিনিস হয়। গাছটা অনায়াসে সাহসের সঙ্গে বাড়িতে রাখা যায়, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। এই ছিল আজকের বেল গাছের উপকারিতা, বেল গাছ বাড়িতে লাগানোর পরামর্শ। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। নমস্কার।